হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। আর আমাদের এখানে ষষ্ঠী পুজো কেমন করে হয় সেটা আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যা তুই সত্যি এখানে নিচে রাখেন এদিকে এদিকে হ্যাঁ ওটা ওখানে রাখেন ওদিক থেকে দোলা নিয়ে আনেনি, এবার দোলা নিয়ে আমি এনেছিলাম, এবার কেউ আনেনি। দোলা নিয়ে বাঁধা কি হলো বস না। এখন ঘড়িতে বাজছে ওই 9:30 মতো, 9:30 পৌনে 10টা। তো আমাদের চলে এসেছি। প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ, একটুও মানে হাওয়া বাতাস বলতে কিছুই নেই। তো ওই রোদের মধ্যেই গাছতলায় এখন পুজো করা হবে। ঠাকুরমশাইয়ের অপেক্ষা করছি আমরা এখন। আর এদিকে দেখতে পাচ্ছ কিছু কিছু মানুষ এসেছে আর কি পুজো দেওয়ার জন্য। আর এখানটা ফাঁকা ফাঁকার মধ্যে বেশ ভালো করে কিন্তু পুজো দেওয়াটা হয়। আর চলো এবার আমি গুছিয়ে গাছিয়ে নিই। একটা ওদিকে দাও, একটা এইখানে দাও তো কাগজগুলো। হ্যাঁ বিছিয়ে দাও মোটা করে দিয়ে দাও। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতেই কিন্তু এই ষষ্ঠী আছে। আর জামাই ষষ্ঠীতে কারা কারা শ্বশুর বাড়ি গিয়েছো, মানে আর কি মেয়েরা বাবার বাড়ি গিয়েছো। আর এই বছর আমি যাইনি, কারণ মাদের ষষ্ঠী হবে না, মায়ের আর কি ওখানে কালাশোষ চলছে, যার জন্য যাওয়া হয়নি। আর ওই জন্য আমরা আমাদের মতো করেই আছি, মানে শ্বশুরবাড়িতেই আর কি করছি। আর এখানেও আমি অনেক কয়েক বছর কিন্তু করেছি পুজো, যার জন্য আমার মোটামুটি একটু জানা হয়ে গেছে কীরকম করে কী কী করতে হয় না করতে হয়। তো চলো এখানে আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার ঠাকুরমশাই চলেও এসেছে, শুধু পুজোটা শুরু হবে। তো চলো দেখতে থাকো। আর গরমে না শাড়ি পরা, তারপরে আবার নতুন শাড়ি, মানে কি বলবো, এত গরম লাগছে বলার বাইরে। আর এই পুজো পাঠের দিনে কিন্তু শাড়ি ছাড়া মানায়ও না, ভালোও লাগে না দেখতে, যার জন্য শাড়িটা পরা। তো এই আর আমার শাড়িটা এটা অনেক বছরের, বলতে গেলে বিয়ের সময়কার, একদম নতুন হয়েছিল, পরিনি। তো চলো পুজো দেখতে থাকো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা মায়ের বাড়ি গিয়েছো আর তাদের পুজো কীরকমভাবে হয় না হয়। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।